কথা ক তোর গ্রুপের লাঙ্গেল কথা ক কথা ক ক তো গ্রুপ থেকে তোর যে গ্রুপ থেকে তোর যে লাঙ্গেরে পার্সোনালি আনছস ইনবক্সে কথা ক কল দিছি কথা ক নাইলে আমার লগে কথা কইতে ক তুই না কইলে তো কথা কইব না কথা ক কথা ক কি ফোন কাটতে দিব তো লাঙ্গেলে কথা ক ফোন দেওয়ার লগে লগেই তো জান শোনামুনা কইয়া শেষ করছে আমার কণ্ঠ শোনার পর আর কথা কয় না কে ফোন কাইটা দেয় বারবার তুই আমার লগে সামনে বইয়ে কথা কবি কথা ক ও তোর রাহারহের গুষ্টি মারি কি করছস মানে পরকীয়ার পুকুরে তুই লুকা লুকায় গোসল করবি কা তুই আমার সামনে বইয়ে থেকে গোসল করবি আমি আমি তোর মনে কর শরীর ডইলা দিমু সাবান লাগাই দিমু এন করমু তেন করমু কথা ক কল দিয়ে কথা ক আমার শুনতে খুব ভাল লাগতেছিল যে আমার বউর অন্য বেটা জান শোনা পাখি কলিজা ক ধর মোবাইল ধর কথা ক কথা ক কথা ক এমন করো না এমন করো না আমি কইছি তো আমি ভুল করছি আমি অন্যায় করছি আমি সময় কাটানোর লেগে আমি গ্রুপে অ্যাড হয়েছিলাম এরপরে শয়তানের পাল্লায় পড়ে আমি ওই যারা লোক কথা কইছি আসলে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি না সময় খালি মোবাইলেই কাটানো যায় না সংসারে কাজ করে কাটানো যায় বিবাহিত মহিলাকেও সংসারে কাজ করে সময় কাটাইতে হয় এটা আমি বুঝতে পারি না আমি এখন বুঝছি সময় যদি কাটানোর লাগে ঘরের সংসারের কাজ করে স্বামীর খেজমত করে সময় কাটামো মোবাইলে আর কথা কয়ে সময় কাটামো না আমি আমার ভুল হয়েছে আমার একটা সুযোগ দাও আমি আর জীবনে মোবাইল চালাম না এটা একটা মোবাইল না এটা একটা নষ্ট হওয়ার মেশিন এটা আমি আর হাতে নেবো না আমি বুঝতে পারছি তোমার মতো স্বামী আমি ছাড়তে পারবো না আমার মাফ করে দাও জান আমার ভুল হয়েছে আমার মারো কেটো যাই করো আমার মাফ করে দাও আমার একটা সুযোগ দাও আমি আর ফোনে কথা কমো না গো আমার বউ পরকিয়া করে মেলা কিছু শিখছে আল্লাহ আমার বউ পরকিয়া করার পরে পরকিয়ার পুকুরে গোসল করার পরে হের মাথার জ্ঞান খুলে গেছে আই হারে আল্লাহ বউ তুই কে লিগা আমার সংসারে আবার পরপরই এ পরকিয়ার পুকুরে গোসল করলি না এই এটা কি পাইছ এটা বাংলা সিনেমা পাইছ নাটক পাইছ টিভিতে নাটক দেহ টিকটক ভিডিও দেহ এটা দেহ যে যাই কিছু কইরা হাইরা আমার ভুল হয়েছে আমারে মাফ করে দাও তোমারে মাফ করবো আমি ঠিকই মাফ তোমারে করবো মাফ করার একটা সময় আছে ওই সময়টা হোক তারপরে বাহ তুই তো খুব ভালো অভিনয় শিখছিস রে ও এই তোর যে লাং মানে বাতার ওই বাতার কি পরকীয়া স্কুলের মাস্টার নাকি পরকীয়া স্কুলের মাস্টার তোরা তো অনেক কিছু শিখাইছে এগুলো শিখাইয়া দিছে যে জামাই রাতে ধরা পড়লে কইবা কি যে আমার ভুল হয়েছে আমার মাফ করে দাও স্বামী অমুক তমুক হ্যাঁ এখন স্বামী চিনছ আগে স্বামী চিনতে পারো নাই তোমার আর চিনার লাগতো না তুমি যে পরকীয়ার পুকুরে গোসল করছো আমার বুঝা শেষ তুমি ওই পুকুর ছাড়া আর কোনো পুকুরে গোসল করবা না তুমি পরকীয়ার পুকুরেই গোসল করবা তাই আমি একটা সিদ্ধান্ত নিছি সিদ্ধান্ত না রইল মনে করো যদি আমার কথা মতো শুনো তাইলে তোমার এই কপালটার মধ্যে মানে তোমার কপালে বালা কিছু থাকবো আর যদি না শুনো তাইলে মনে করো তোমার কপালে শনি থাকবো এখন কি শুনবা সত্যি তুমি যা কবা যেটা কবা আমি সব শুনবো আমি তো আমারে দাও একটা সুযোগ দাও আমি তোমার সব কথা অক্ষরে মাইনে শুনবো তোমার সব কথা শুনবো মানে তুমি কও তুমি কি কবা কও মানে আমি যা কমো তাই শুনবি আহা আল্লাহ সত্যি গো আমার বউ পরকীয়ার মানে পরকীয়ার পুকুরে গোসল কইরা তার মাথার জ্ঞান খুইলা গেছে এই যে আমি স্বামী আমি এই কামলার স্বামী যা কমো তাই বলি শুনবো আল্লাহ আল্লাহ তুমি আমার বউর উপরে রহমত নাজিল করো সেই জন্য ভালো থাকতে পারে সেই না আমি তোমার কোনো কষ্ট দিব না তুমি যদি আমার কথা শুনো তাহলে আমি তোমার কোনো কষ্ট দিব না সত্যি শুনবা হ্যাঁ কেমনে বিশ্বাস করবো ক আমি আমার মাথায় দিয়ে কই তোমারে শুয়ে কই আমি তুমি না তাহলে তুই আমার মাথা শুয়ে ক আমি তোমার মাথা ছুঁয়ে কইছি তুমি যা কবা যেইটা কবা আমি শুনবো আমি তোমার কসম দিয়ে কইতেছি আমি তুমি যা কবা তাই শুনবো তোমারে কও খালি আমি তো সত্যি তো শুনবি কোন জায়গা গড়াবি না তো তুমি যা কবা তাই শুনবো ঠিক আছে এখন এই মুহূর্তে তুই এই ঘর থেকে বাইরে হয়ে যাবি হ্যাঁ যা তুই কিন্তু কসম কাটছস তোর কসম কাটছস আমার কসম কাটছস সব কসম কাটছস
কোনো কথা না, এক্ষণ এই মুহূর্ত থেকে বাইরে এই যাবি। লেগে তুমি তোমার ছেড়ে চলে যাও। তুই পরকীয়ার শাস্তি কি জানোস? তোর কিন্তু নাহলে আমি কিন্তু মামলা করবো তোর নামে, একেবারে 7 বছর একেবারে কারাদণ্ড। মামলা করো যাই করো, এইটা আমি বুঝি নাই তাই কসম করছি। তুই কিন্তু কসম করছিস, যখন দেখ তুই কি করবি। যা, তোর সারা জীবনের লেগে পরকীয়ার একেবারে পুকুরে গোসল করে ইয়া দিয়ে দিলাম, যা। নাহলে কিন্তু এখন এই যে তোর গালগুল কিন্তু একেবারে ফাটাইলাম। তোমার যা। কেটে তোমার সে কসম করছি আমার তো চলে যাইতে এবার। এটা আমার পাপের শাস্তি, আমার মতো বড় কি জানি কেউ করে না। আমার এটা সবার শিক্ষা পাওয়া উচিত। তোর শিক্ষা কি দিব? তোরা তো শিক্ষা পাওয়ার মতো কিছুই দেয় নাই, তোরা তো আরো কিছু করা উচিত ছিল। মাফ করে দিলাম, যা।